আমি যে বই এগুলো দেখতে পাই না, আয়োজনে পড়তে পারিনি। একটু না ভালো হয়েছে আপা বললেন, আমার একবার চোখের কাছে নিয়ে আসতে হয়। একটু ভালো চোখের কাছে হয়েছে, আনলো। আমি কয়েকদিন অপেক্ষা করি, দেখা যাক। তো বিসমিল্লাহির রহমানির রহিম। কথাটা বলবো। আচ্ছা আচ্ছা, আমরা গতকাল উদাহরণগুলো পড়ছিলাম। আমাদের 1 নম্বর থেকে 7 নম্বর পর্যন্ত যে চ্যাপ্টার গুলো আমরা পড়েছি তার এখন 7 নম্বরের আমরা দেখি এক্সাম্পল গুলো একটু পড়ে দেখি আমরা কতটুকু বুঝতে পেরেছি। প্রথমটা তো আমরা পড়েছি ইন্নাকা লা রাসূলুল্লাহি, যদিও রাসূলুল্লাহি এই ইজাফতের যে এটা ওটা আমরা জানি না, কিন্তু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবু ছাড়া সবাই আমরা জানি, বাবুও গতকাল হয়তো জেনে গেছে। ইন্নাকা লা রাসূলুল্লাহি, নিশ্চয়ই আপনি, আবার আল্লাহ রাসূল, হ্যাঁ নিশ্চয়ই আল্লাহর রসুল, নিশ্চয়ই আপনি, নিশ্চয়ই লা লা রাসূলুল্লাহি, তো লা আছে, নিশ্চয়ই আল্লাহ রসুল তো দুইবার বাংলাতে আমরা ইউজ করি না, একবারই করি। নিশ্চয়ই আপনি আল্লাহ রসুল। তারপরটা ছিল ইন্নাকা লা রাসূলুহু, এই হুটা আমরা বলেছি কি, হুটা হচ্ছে অ্যাটাচড প্রনাউন। অ্যাটাচড প্রনাউনটা নর্মালি কর্মকারকে ব্যবহৃত হয়। ইন্নাকা, ইন্নাকা লা রাসূলু, নিশ্চয়ই তার রসুল। রসুলুহুটাও কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি, তো মুদাফ মুদাফ ইলাইহি প্রনাউনটা মানে তার কোনো রূপ চেঞ্জ করে না। মুদাফ নর্মালি বিশেষ্য যখন মুদাফ ইলাই হবে সে কি করবে, জেন নিবে, কিন্তু প্রনাউন তা করবে না, প্রনাউন যা ছিল তাই থাকবে। আর রসুলুহু, রসুলু হচ্ছে একটা বিশেষ্য, আর হুটা হচ্ছে প্রনাউন, সেটা আর একটা বিশেষ্য। রসুলুহু এই দুইটা বিশেষ্য মিলে আমাদের করলো কি, একটা একটা নির্দিষ্ট ইয়ে দিল, অর্থ দিল, সেটা হচ্ছে কি তার রসুল। নিশ্চয়ই আপনি, আবার নিশ্চয়ই তার রসুল, বাংলায় আমরা শুধু একবার নিশ্চয়ই বলবো। 3 নম্বর লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ। লাহুটা আমাদের একটু মনে রাখতে হবে, লাহুটা হচ্ছে লি প্লাস হু, লি প্লাস হু, পড়ার জন্য এটা হয়ে গেছে লাহু। এবং এই নিয়মকে বলে কি যেন, নিয়মটা কি জন্য আমরা বলেছিলাম, সহজীকরণ, সেটা আরবি নামটা হচ্ছে মনে হয় এই মুহূর্তে মনে আসছে না। ঠিক আছে, তো লাহু হচ্ছে কি, আসলে হচ্ছে লি প্লাস হু, এটা
যখন আমরা কোরআনে পড়বো তখন পড়বো লাহু মানে তার তার জন্য। এখন এই হুটা কি আল্লাহর জন্য ব্যবহৃত হয়েছে, না রসুলের জন্য ব্যবহৃত হইতেছে, নাকি কোনো অন্য কোনো সাধারণ মানুষের জন্য ব্যবহৃত হয়েছে, এটা খেয়াল করতে হবে। কোরআনে আমরা শুধু আল্লাহ আল্লাহ অনুবাদের সময় আল্লাহর জন্য হুটাকে আমরা যখন বলি তিনি, সেটাকে আর ইংরেজিতেও তারা হিকে কি করে বড় হাতে লিখে, আর আমরা বলি তিনি তাহার চন্দ্রবিন্দু দেই। বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বাকিদের জন্য কিন্তু আমরা চন্দ্রবিন্দু দেই না এই অনুবাদে। আর কোরআনে তো কোরআনে কিন্তু এই সমস্ত নাই, বুঝে পড়তে হবে। এখানে লাহু মানে তার জন্য, হুটা কি আমরা দেখি একটু। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মা হচ্ছে, মার দুইটা অর্থ, একটা হচ্ছে কি না, আর একটা অর্থ হচ্ছে যাহা কিছু। যাহা কিছু। যাহা কিছু, এটা দেখে বুঝতে হবে কোনটা অর্থ এখানে নিব। আর আমরা তো আশেপাশে আছেই, আমরা দেখতেই পাবো। তো মা হচ্ছে এখানে যাহা কিছু, ফি মানে মধ্যে, ফি মানে মধ্যে, আসসামাওয়াতি, ফির জন্য ওটা হয়ে গেছে কি আসসামাওয়াতি, ছিল আসসামাওয়াতু। ফি হচ্ছে হরফে জের, সম্বন্ধ সূচক অব্যয়, সে কি করে তার পরবর্তী ইসিমকে জের দিয়ে দেয়। ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। ওয়া এবং মা মানে যাহা কিছু, ফি মধ্যে, এবং আর্দ মানে আর্দের ভিতরে। তো লাহু, এটা পড়ে বুঝতে পারছি কি লাহু এখানে হুটা প্রনাউনটা হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহ তাআলার জন্য। আমরা যখন আল্লাহ বলবো তখন তার সাথে একটা ওই বিশেষণ লাগিয়ে দেওয়া ভালো, এটাই ভালো এবং এটাই মানে উত্তম। যে লাহু অনুবাদের সময় নয়, কিন্তু বলার সময় তার জন্য কি পৃথিবীতে যাহা কিছু আছে, এবং কি আসমানে যাহা কিছু আছে এবং পৃথিবীতে যাহা কিছু আছে, তারই জন্য। সবকিছু তার জন্য। তারপরে 4 নম্বরটা হচ্ছে হুয়া। হুয়াটা তাইলে কি প্রনাউন? হুয়াটা হচ্ছে হুয়া আহ হুমা। হ্যাঁ, ওটা হচ্ছে কি স্বতন্ত্র সর্বনাম। হুয়াটা আগে হুটা ছিল অ্যাটাচ প্রনাউন, মানে সংযুক্ত প্রনাউন। আর হুয়াটা হচ্ছে হুয়াটা হচ্ছে কি জানো, একটা সংযুক্ত আর একটা স্বতন্ত্র। স্বতন্ত্র। হুয়া। স্বতন্ত্র। তো হুয়া মানে তিনি, তিনি। হ্যাঁ, হুয়া মানে তিনি, এবং স্বতন্ত্র প্রণয়নগুলো কি হয়, কর্তা কারকেই ব্যবহার হয়। আর যেগুলো হচ্ছে কি অ্যাটাচ প্রনাউন অথবা সংযুক্ত, সেগুলা ব্যবহৃত হয় কর্মকারকে। আমরা একটু পড়ে আসছি, আমরা আস্তে আস্তে একটু মনে থাকবে আমাদের। হুয়া ফি বাইতিহা। হুয়া মানে তিনি, ফি, ফি এই মাত্র পেয়ে আসছি কি মধ্যে, মধ্যে। মধ্যে। বাইতি, বাইতি, বাইতুন হচ্ছে, বাইতুন অর্থটা কি? ঘর। বাইতুল জান্নাত। হ্যাঁ, বাইতুল জান্নাত। হ্যাঁ, তো বাইতুন মানে ঘর। তো বাইতিহা, এই বাইতিহা শব্দটা কি হবে? এটা কি ইজাফত, নাকি এমনি দুটা বিশেষ্য পাশাপাশি থাকার কারণে সংযুক্ত হয়ে গেছে? হাটা তো সংযুক্ত সর্বনাম, এবং সেটা হচ্ছে মুয়ান্নাস,
স্ত্রীবাচক। বাইতি হা ফির জন্য বাই ফির জন্য হইল কি বাইতি, বাইতি। আর হা। এখন এই দীপু একটু বলতো, বাইতি হাটা কি মুদাফ মুদাফ ইলাই হয়েছে নাকি পাশাপাশি দুইটা শব্দ সংযুক্ত হয়েছে? উম আমার মনে হচ্ছে সংযুক্ত হয়েছে। কেন, এক্সপ্লেন করো। এটা মুদাফ মুদাফিলাই হইতে পারে, কিন্তু মুদাফিদাই না কেন ওটা বুঝতেছি না। হ্যাঁ, না কারণ বাইতুন বাইতুন হা, বাই বাইতুন যদি বিশেষ্য হয়, হা হচ্ছে সর্বনাম, এটা একটা বিশেষ্য, কিন্তু ফির জন্য বাইতি হয়েছে। হ্যাঁ, ফির জন্য হওয়ার কথা ছিল বাইতিন, বাইতুন। বাই এটা যেহেতু অনির্দিষ্ট বিশেষ্য বাইতুন হওয়ার কথা ছিল, কিন্তু এটা হয়ে গেছে বাইতি, তার মানে অবশ্যই কিন্তু এটা মুদাফ মুদাফ ইলাই। যদি বিশেষ্যটা আলাদা বিশেষ্য হতো, তাহলে এখানে থাকতো কি, এটার শব্দটা ছিল বাইতুন। বাইতুন মানে একটি ঘর। ঘর। আর যখন তার আগে ফি আছে, তাইলে হওয়া উচিত ছিল বাইতিন, কিন্তু আছে বাইতি। অতএব বাইতি হা অবশ্যই মুদাফ মুদাফ ইলাই। বাইতিটা হচ্ছে মুদাফ, হাটা হচ্ছে মুদাফ ইলাই। দুটো দুটো এই বিশেষ্য মিলে। আর বাইতি হয়েছে কেন, আগে ফি আছে, ছিল বাইতু হা, এখন ফির জন্য হচ্ছে বাইতি হা। আর হাটা কিন্তু কি বলেছিলাম, প্রনাউন কিন্তু কর্মকারক, কর্তাকারক, সম্বন্ধকারকে কোনো তার হরকতের চেঞ্জ করে না। এটা হা, অতএব এটা বাইতি হা, এটা ইজাফা ছিল। তার ঘর, নির্দিষ্ট তার ঘরের ভিতরে। অতএব তার ঘর মানে একটা নির্দিষ্ট ঘর হয়ে গেছে। পুরো আয়াতটা দেখলে বুঝতে পারতাম এটা কার ঘর। অতএব বাইতি হা হচ্ছে ইজাফত, হুয়া মানি তিনি, ফি মানি মধ্যে ছিলেন, আর বাইতিহা তার ঘরের মধ্যে তিনি ছিলেন, তার ঘরের মধ্যে। নেক্সট 5 নম্বরটা, ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু। বেলমা, এটা বাইতিটা কেন হইলো একটু আবার বলেন তো। ফির কিন্তু জন্য এটা ফি, বাইতি হইলো মুদাফ মুদাফিলাহিতে তো, ফি 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 যে মুদাফ, হ্যাঁ, মুদাফের আগে মুদাফ কি আছে? হুয়া মুদাফের ফি, আগে ফি আছে। ফিটা কি? ফিটা হচ্ছে হরফ জের দিবে। এক্স্যাক্টলি, হরফে জের। অতএব সে হরফ জের দিলে এটা হচ্ছে ফি। মেইন শব্দ তো বাইতুন, বাইতুন, তাহলে বাইতিন হইতো। ঠিক বাইতিন আছে। হ্যাঁ, বাইতিন হ্যাঁ হইতো, কিন্তু হ্যাঁ, মুদাফ ইলাইহির কন্ডিশনটা কি? কিন্তু মুদাফিলাহিতে মুদাফটার তো জের হওয়ার কথা না। না, কথা না। মুদাফ ইলাহিটা জের হবে, অথবা হ্যাঁ, সর্বনাম থাকলে সেটা সর্বনামই থাকবে। হ্যাঁ, যা ছিল তাই। এখন হ্যাঁ, তুমি আহ, মানে বাইতিটা কেন হবে তাইলে? আচ্ছা এটা যদি তুমি আমাকে প্রথমে বলো, হ্যাঁ এই বাইতি হা জি, এই শব্দটা, এই শব্দ মানে আমরা বলবো এটা সংযুক্ত শব্দ না, দুইটা শব্দ, বাইতি এবং হা। এটা কথা ঠিকই আছে। এখন বাইতি এবং হা এই দুইটা শব্দ সংযুক্ত হওয়ার দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে কি, বিশেষ্যর পরে বিশেষণ থাকতে পারে,
হুম বিশেষ্য বিশেষণ বিশেষ্যকে কি করবে? ফলো করবে। হুম বিশেষ্য যে যদি একবচন হয় বিশেষণ একবচন হবে, বিশেষ যদি মুয়ান্নাস হয় বিশেষণ মুয়ান্নাস হবে, বিশেষ্য যদি বহুবচন হয় বিশেষণ হুম বহুবচন হবে। এটাকে বলে হুম অনুসরণ করা, সেম হুম একই হুম রকম। এইখানে দেখো, এখানে হুম বাইতি হা, যদি হুম আমি বাইতিকে বিশেষণ ধরি বিশেষ্য ধরি, হুম তাহলে এই শব্দটা অরিজিনালি কি থাকতে পারতো? বাইতুন। মানে এটার যেহেতু সামনে আল নাই, তাহলে এটা কি হতো? তার উপরে দুই পেশ থাকার প্রয়োজন ছিল। যদি হুম এটাকে আমি বলি কি, এটা কর্তাবাচক বিশেষ্য, হুম বাইতুন হুম বাইতুন। কিন্তু এখানে বাইতি হয়েছে। হুম বাইতুনটা এক এক জবর অথবা এক পেশ অথবা এক জের কেন হয়? কথা ছিল যে হুম আমাদের এক মিনিট মুদাফ। দুলমা। হ্যালো, yes Claire, yeah, you have done all the ops including ECG. Okay, she can stay, I will come down. Okay, thanks. Sorry দুলমা। হ্যাঁ নো প্রবলেম। আমরা হুম বলছিলাম দুইটা বাইতি বিশিষ্ট হুম যদি পাশাপাশি থেকে হুম নতুন কোন নির্দিষ্ট শব্দ বানায়, শব্দগুচ্ছ বানায় যার অর্থ হবে নির্দিষ্ট, সেটাতে কি হবে? প্রথমটা অনির্দিষ্ট বিশেষ হলে তার দুই পেশ এক পেশ হয়ে যাবে, হুম হ্যাঁ জবর এক জবর হয়ে যাবে, দুই হুম জের এক জের হয়ে যাবে। হুম হুম তাহলে প্রথমটা কি হচ্ছে? দুই পেশের বদলে অথবা দুই জেরের বদলে অথবা দুই জবরের বদলে এক জের হয়ে যাবে, অথবা এক জবর হয়ে যাবে, অথবা এক পেশ হয়ে যাবে। হুম এখানে দেখো, তাহলে এটা বাইতি হা, হুম যেহেতু এটা দুই জের নাই, এক হুম জের আছে, তার মানে এই এটা একটা শব্দগুচ্ছ যেটা হুম ইজাফত হয়েছে। হুম যেহেতু মুদাফ কি হবে? যদি অনির্দিষ্ট হয়, তার দুই দুই জবর দুই জের অথবা দুই পেশ কি হয়ে যাবে? এক জবর একজন। জের অথবা, এখানে কি আছে? একজন এখানে এক জের আছে। জি অতএব যেহেতু এক জের আছে, তার মানে এই বাইতুনটা বাইতুনটা বাই বাই বাইতি হয়ে গেছে কোনো কারণ, সেটা পরে আসতেছি। মানে এখানে এক জের হবে অথবা এক জবর হবে অথবা এক পেশ হবে, হুম প্রথমটা। আর দ্বিতীয়টা হওয়ার কথা ছিল কি? এক জের। হুম একজের, কিন্তু হ্যাঁ, এটা কিন্তু সর্বনাম বলে এটা যেমন আছে তেমন আছে। তেমনই আছে। তাহলে আগেরটা হুম যেহেতু এক জের হয়েছে, তার মানে হুম এই দুইটা শব্দ মিলে আমার মুদাফ মুদাফিলা হয়েছে। তখন হয়ে গেছে, হ্যাঁ। এখন তুমি বলো জের কেন হলো? জের কেন হলো? তার আগে কি আছে? ফির জন্য। ফির জন্য। হুম ফিটার কথা খেয়াল করতে হবে। ফির হুম জন্যই এটা হয়েছে বাইতিহা। যদি ফি না থাকতো, তাইলে এটা হইতো বাইতুহা অথবা বাইতাহা। কেন কখন হবে এটা পরে, কিন্তু আমরা কিছু জিনিস দেখেই বুঝতে পারবো যেটা এই কারণে হয়েছে। যেটা হয়েছে হুম কিসের জন্য? ফির ফির জন্য। জন্য। হুম হুয়া ফি বাইতিহা, হুম তিনি ছিলেন তার ঘরের ভিতর মধ্যে মধ্যে। ঠিক আছে, আমি হুম বারে বলছি, বাবুকেও বলছি, খালি খেয়াল করো। প্রায় কিন্তু কোরআন আমরা পাবো ইজাফাত। ইজাফাত মানে দুইটা বিশিষ্ট পাশাপাশি থেকে নতুন একটা অর্থ দিবে নির্দিষ্ট। যদিও কোনো বিশেষণটা নির্দিষ্ট যদি নাও থাকে, বিশেষণ নির্দিষ্ট হয় যখন তার সামনে আল থাকে। কিন্তু ইজাফাতের সময় যখন একটা দুইটা বিশেষ্য মিলে নতুন শব্দ করবে,
সেটাতে আল না থাকলেও এটা হবে একটা নির্দিষ্ট অর্থ দিবে। যেমন সবসময় আমি কি উদাহরণ দিই, যেটা আমাদের মুখস্থ আছে, লাইলাতুল কদরি, এটা ছিল কি লাইলাতুন এবং কাদরুন, কিন্তু যখন দুইটা মিলে নির্দিষ্ট একটা শব্দ দিবে তাহলে এটা হবে লাইলাতুল কদরি। আর লাইলাতুল কাদরি হচ্ছে কি রমজানের 27 তারিখ, নির্দিষ্ট একটা দিন। বছরে অন্য কোনো দিনকে আমরা লাইলাতুল কদরি বলবো না। আচ্ছা, এখন নেক্সট একটু যাই। ইয়াকা না'বুদু, ইয়া, এটা একটা এটা হচ্ছে অর্থ কেবলমাত্র। তো এটা কি হবে? এটা কি হরফ হবে নাকি? হরফই হওয়ার কথা। ইয়া কা মানে হচ্ছে ইয়া তা মানে হচ্ছে তোমার বা তোমাকে। তোমার অথবা তোমাকে। কারণ কাটা এখানে কি হবে? কি ইয়া কি প্লাস, হ্যাঁ, ইয়া প্লাস কা, হুম। ইয়া প্লাস কা। এটা হচ্ছে এই জিনিসটা একটু আমি একটু দেখি তোমাদেরকে। ইয়া কা, কা তো না, কি কি না কা মানে তোমার, হ্যাঁ না ঠিক আছে। না, এই যে দেখো, এই যে দেখো, এই আমরা এই 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 কথাটাই আসি। দেখো, এক, বিশেষ্য শেষে যুক্ত হওয়া সংযুক্ত সর্বনামগুলি কি হয়? সম্বন্ধ কারক হয়। হুম আমরা কিন্তু একটাকে একটা ভুল বলেছিলাম। বিশেষ্যর সাথে সংযুক্ত হওয়া হুম সর্বনামগুলি কি হয়? সম্বন্ধ সম্বন্ধ কারক। কারকে হয়। সম্বন্ধ কারকে হয়, যদিও তার চেহারাটা চেঞ্জ হয় না। যেমন দেখো, রসু, রসুলু প্লাস হু, এই দুইটা মিলে কি হচ্ছে? রসুলু হু, তার রসুল। এখানে আল্লাহর মালিকানা আছে রসুলের উপরে, অধিকার আছে, তার রসুল। তারপরে কি? রব্বু প্লাস হা, রব্বু হা হচ্ছে তার প্রতিপালক। প্রতিপালক। মানে ওই যে তার উপরে প্রতিপালকরা কি আছে? অধিকার আছে। অতএব কি হচ্ছে যে যখন বিশেষ্যের সাথে সংযোগ সর্বনাম যোগ হলে সেই সংযোগ সর্বনামের অর্থটা হবে কি? সম্বন্ধ কারক। সম্বন্ধ কারকে তার অধিকার থাকবে। নেক্সট 2 নম্বরটা হচ্ছে সম্বন্ধ সূচক অব্যয়ের সাথে যদি সংযোগ সর্বনাম যুক্ত হয় তাহলে কি হয়? যেমন এখানে দেখছে মিন প্লাস মিনহু, যা ছিল তাই আছে, কিন্তু অর্থটা কি হচ্ছে? তার হতে। মিন মানে হইতে অথবা মধ্যে, আর হু মানে তার। তার। কিন্তু এখানে দেখো, মিনহু মানে তার হতে, এখানে কিন্তু দেখা যাচ্ছে এই সর্বনামগুলো সম্বন্ধকার রূপ হচ্ছে, এবং তার হতে হচ্ছে কি এই যে এদের মধ্যে কি আছে? অধিকার বোঝানো যাচ্ছে। তার হতে, তার মধ্যে, মানে এটা একটা অধিকার বোঝানো হচ্ছে। সেই জন্য সম্বোধক অব্যয়ের সাথে সংযুক্ত সর্বনামগুলিও সম্বন্ধকার রূপ হবে। মা সম্বন্ধকার। আমি একটু বেরোয় যাচ্ছি, আমার একটা ইমার্জেন্সি পেশেন্ট নো আসছে। প্রবলেম, তুমি যাও। ওকে। আচ্ছা, তারপরে ইন্না, ইন্নার সাথে সংযুক্ত সংযুক্ত স্বতন্ত্র সর্বনাম যুক্ত হয়ে সংযুক্ত সর্বনাম রূপ গ্রহণ করে। ইন্নার সাথে ইন্না, লাকিন্না, এগুলো। যেমন ইন্না প্লাস হুয়া, নিশ্চয় সে। তো আমি ইন্নাহু কিন্তু নিশ্চয়ই তার বলবো না, অর্থটা বলবো কি? নিশ্চয়ই সে কর্তা, স্বতন্ত্র সর্বনাম। অর্থ করার সময় এই জিনিসটা খেয়াল করতে হবে। আর ক্রিয়ার কর্ম, ক্রিয়ার সাথে যদি সংযুক্ত সর্বনাম যুক্ত হয় তখন সেটা কি হবে? কর্মের অর্থ দিবে। এখন আমরা আসি,
ইয়াকা, ইয়াকা নাবুদু। নাবুদুটা কি ছিল? নাবুদু হচ্ছে আমরা ইবাদত করি। এটা আবাদা থেকে, আবাদা এর বর্তমান কাল হচ্ছে ইয়াবুদু, তাবুদু, আবুদু, নাবুদু। ওই যে আমাদের 123 অথবা 24 নম্বরে যে ক্রিয়ার যে চার্ট আছে, সেই চার্টটা আমাদের মনে রাখলে খুব সুবিধা হবে অর্থ করতে। নাবুদু মানে আমরা ইবাদত করি, ইয়া কা, কা মানে আপনার, হ্যাঁ, ইয়া কা, কা মানে আপনার, আমরা কেবলমাত্র আপনার ইবাদত ইবাদত করি। করি। 6 নম্বর হচ্ছে কি কদ জাআলা রব্বুকি তাহতাকি সারিয়া। কদ জাআলা, আমাদের আর 10 মিনিট সময় আছে। কদ জাআলা, জাআলার অর্থটা কি যেন ছিল? আমরা বলেছি জাআলা হচ্ছে বানানো, তৈরি করা। এটা একটা ক্রিয়া। কাদের অর্থটা এখন বলবো না। জাআলা রব্বুকি, না? বাঁ দিকে একটু খেয়াল করেন, এখানে একটা ব্র্যাকেটে দিয়েছে কি হে মরিয়ম। এই আয়াতটা ছিল মরিয়ম আলাইহিস সালামের ব্যাপারে। আমরা যখন ওইখানে পড়তাম, তাইলে কোরআনে যখন পড়তাম তাহলে বুঝতে পারতাম। তো এইটা হচ্ছে কি হে মরিয়ম, এটা উজ্জ্ব আছে। জাআলা বানিয়ে, জাআলা হচ্ছে সে বানিয়েছিল, অথবা তুমি বাকি তিনি বানিয়েছিলেন। এখানে জাআলা বানানো, রব্বুকি, এই রব্বুকি শব্দটা কি হলো? আবার সেই ইজাফাত হলো। রব্বু প্লাস কি, এই কিটা কেন হলো? কিটা হচ্ছে যেহেতু এখানে ওই বলে দিয়েছে মারিয়াম আলাইহিস সালামের ঘটনা। কা হচ্ছে মেসকুলিনের জন্য, আর কিটা হচ্ছে ফেমিনিনের জন্য। এটা আমাদের এই উপরে চার্টে কিন্তু আছে। এই দেখেন, কা কুমাকুম, কি কুমাকুন্না। অতএব কা কি হচ্ছে কি, কা হচ্ছে পুরুষবাচক, আর কি হচ্ছে স্ত্রীবাচক। তো রাব্বু কি, তোমার রব। তাহাতা, তাহাতা কি, তাহাতা কি, তাহাতা হচ্ছে পাদদেশে অথবা নিচে। কি মানে তোমার, তোমার পাদদেশে কি হচ্ছে? সারিয়ান, সারিয়ান অর্থ হচ্ছে একটি নহর। তোমার রব, তোমার প্রতিপালক বানিয়েছেন তোমার পাদদেশে একটা নহর। হ্যাঁ, নহর, নহর মানে ছোট নদী। সারিয়ান, সারিয়ান। আচ্ছা, কাদের অর্থটা আমরা এখানে বুঝতে পারবো না, কদ, এটা আমরা অন্য সময় আলাপ করব। 7 নম্বর হচ্ছে কলা। কলা মানে হচ্ছে কি, বলা, কলা হচ্ছে তিনি বলিয়াছিলেন, অথবা তিনি, সে বলেন, সে বলিয়াছিল। এখন এই কলাটাকে তিনি হবে না সে হবে, এটা আমরা পরেরটা দিয়ে বুঝতে পারবো। আল্লাহর জন্য হলে তিনি, আর বাকিদের জন্য হলে সে। তো কলা ইন্নামা, ইন্নামা একটা হরফ, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে বাস্তবিক পক্ষে। ইন্নামা মুখস্থ করতে হবে, এটা হচ্ছে একটা শব্দ বাস্তবিক পক্ষে। আনা, আনা অর্থ হচ্ছে
তাহারা আনা হচ্ছে আমরা আনা হচ্ছে আমরা কেন? আনা হচ্ছে আমি, আনা হচ্ছে আমি। রসুলু, রসুলু হচ্ছে কি? রাসূল রসুল, সংশোধক। একজন রসুল। রসুলুন আসলে ছিল রসুলুন। এখানেও অনেক কঠিন 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 না, সোজাই, কিন্তু এটা খেয়াল করার জন্য কঠিন। রসুলু রব্বিকি, রসুলু রব্বিকি। এই রসুলু এবং রব্বি এই দুইটার মধ্যে ইজাফত হয়েছে, সংযুক্ত হয়েছে। ছিল কি রসুলুন আর ছিল রব্বুন, রবের রসুল, প্রতিপালকের রসুল। তো এখানে ইজাফত হয়ে প্রথমটা দুই দুই পেশ, দুই পেশ ছিল, হয়ে গেছে এক পেশ, কারণ তার আগে কোনো হরফে জের নাই। সো এটা রাসুলু থাকবে, আর পরে যে রব ইয়ে ছিল ওই রব্বুন, সেটা হয়ে যাবে হ্যাঁ। রব্বিন। তো রসুলু রব্বিন। আবার কি হয়েছে, ওই রব্বিন এবং কা এই দুইটাও কিন্তু ইজাফত হয়েছে, হয়ে রব্বিনটা রব্বি হয়েছে, আর কিটা তো যেহেতু সংযুক্ত সর্বনাম, তার চেঞ্জ হবে না, রব্বি কি। এই রসুল রব্বি কি এখানে কিন্তু দুইবার ইজাফত হয়েছে, তিনটা বিশেষ্যের মধ্যে দুইবার ইজাফত হয়ে এই ফর্মে এসেছে, রসুলু রব্বি কি। আজকে আমাদের এখানে শেষ করতে হবে। কারো কোনো প্রশ্ন কি আছে? আমাদের একটু স্লো যাচ্ছি, কিন্তু আসলে তো ওই গত সামনের একটা চ্যাপ্টার যেটা মুদাফিলাই, আমরা মনে হয় বাবু যদি বলো, মুদাফিলাইটা আমরা মনে হয় কালকে পড়ি নাকি? কালকে আমি আসবো না তুমি, কালকে আমাদের কালকে ইমাম আসতে সাহেবের পারো। ফেয়ারওয়েল মসজিদে। আচ্ছা ঠিক আছে, কাল ফেয়ারওয়েল। আমাদের ইমাম সাহেব, ওনার বদল একজন নিচ্ছ নাকি? না না, উনি এখনো পাই নাই, উনি চলে যাচ্ছেন, সৌদি আরব থেকে আসছিলেন, হ্যাঁ, সৌদি আরবে চলে যাচ্ছেন আবার, তাই আচ্ছা। শুনছি আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ওনার আছে। তেলাওয়াত খুব সুন্দর ছিল। ও ঠিক আছে, ওকে। তা আমরা দোয়াটা পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। তো আমরা যারকে দেখতে পারলাম না। আমি সকালে ফোন করছি, তখন দেখছি আবার কম্বলের ভিতরে মাথা ঢুকে ফেলছে। ঠিক আছে, ওকে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ ইয়েকেও তো, আমরা তো আফফানকেও দেখি না, আফফানের ছোটটাকেও দেখি না। না, ওরা তো এখানে নাই এখন। তো সকালবেলা হলে তো যে ওই ইয়ের জন্য তো ওখানে ইয়ে থাকতে হয়, শুক্রবার ছাড়া হয় না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। শুক্রবার